আর যে খবর এবার নজর রাখতে হচ্ছে, সরকারি জমি বিক্রি এবং প্রতারণার অভিযোগ উঠছে। কিন্তু কাদের বিরুদ্ধে এই অভিযোগ বা কার বিরুদ্ধে এই অভিযোগ? এই অভিযোগ কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগ করছে কারা? অভিযোগ করছে দলেরই একাংশের বিরুদ্ধে এই অভিযোগ। পাল্টা চক্রান্তের অভিযোগ করছেন কাউন্সিলর। ঠিক কি ঘটেছে আরো ডিটেল সুবীর জানাতে পারবে। সুবীর, ঠিক কি হয়েছে? সরকারি জমি বিক্রি এবং প্রতারণার এই অভিযোগ কেন উঠছে? দেখো, কামারহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ড যতীন্দ্রনগর এলাকাতে এইভাবেই কিন্তু ভূমি সংস্কার দপ্তরের সরকারি জমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু বিক্রি করার অভিযোগ উঠেছে এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন অজিতা ঘোষ, তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এবং যারা অভিযোগ করছেন তারা কিন্তু এলাকারই তৃণমূল কর্মী, এবং তারা বলছেন যে তাদের কাছ থেকেও কিন্তু টাকা নেওয়া হয়েছে, এবং অন্যান্য যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে, এবং টাকা নেওয়ার পরেও তাদেরকে কিন্তু জমি দেওয়া হয়নি। এবং এই নিয়ে কিন্তু সরব হয়েছে এলাকার স্থানীয় যারা তৃণমূল কর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা। এবং এই ঘটনায় কিন্তু স্থানীয় কাউন্সিলর পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, এবং তাদের দলেরই লোকজন চক্রান্ত করছে, এবং বিজেপির সঙ্গে মিশে গিয়ে কিন্তু তারা চক্রান্ত করছে। এবং এই বিষয়ে কামারহাটি পৌরসভার যিনি পুরপ্রধান রয়েছেন গোপাল শাহ, তার যখন আমরা মুখোমুখি হয়েছিলাম তিনি কিন্তু একেবারে প্রতারিত মহিলা কি বলছেন? বলছেন টাকা নিয়েছেন কিন্তু জায়গা দেননি। প্রথমে বলে 20-25 হাজার টাকা দাও, তোমাদের জায়গা দেবো বলে এখানে আমাকে পরিষ্কার করে দিল, রাবিশ পেলাম, ভিড় পুজো করলাম, করে উনি বলছে কি মামনি এটা তোমার নাম 25 লাখ। কত টাকা নিয়েছিল? আমার তো প্রথমে 20-25 হাজার, তারপরে 20 লাখ টাকা চাইছে, একজন 3 লাখ টাকা চাইছে। কি বলে নিয়েছিল? এই ঘর দেওয়ার জন্য। আমি বললাম আমরা গরিব মানুষ কোথায় পাবো এত টাকা? তো জায়গা দিয়েছিল? তারপর না, আর কিচ্ছু দেয়নি। বাইরের লোক সব এনে বসাচ্ছে, এখানকার ভোটার না, বাসিন্দা না, কেউ না। কে কাউন্সিলর? কাউন্সিলরের লোকরা। আপনি কি বাড়ি পেয়েছিলেন টাকা দেওয়ার পরে? কিচ্ছু পাইনি। কাউন্সিলর কি বলছেন? কাউন্সিলর বলছেন এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন, বিজেপির সঙ্গে যোগসাজশ রয়েছে। আমরা সারাদিন মাঠে ময়দানে থেকে কাজ করি, অনেকে সেটা পছন্দ হচ্ছে না। তাদের নিজেদের খাবার জোগাড় করতে তাদের কষ্ট, তারা আমাদের টাকা দেবে? সেই ভদ্রমহিলা তার বলেছিল দিদি আমি বসতে চাই। আমি প্রথমেই বলেছিলাম যে এইভাবে হবে না, এটা ইলিগাল করছো, এটা হবে না, এরকম কাজও বন্ধ করেছি আমি। সেই ভদ্রমহিলাকে পরে আমি জানতে পারি সে এখানে এসে বসে থাকতো এবং এখানকার সমস্ত খবর বিজেপিকে চালান করতো। অভিযোগটা পুরোপুরি আমাকে মেলাইন করার চেষ্টা। হয়তো তারা কিছুতে পাচ্ছে না, কোনো কিছু করতে পারছে না। কামারহাটি পুরসভার পুরপ্রধান বলছেন তার কাছে বিষয়টা আসুক, তিনি গোটা বিষয় খতিয়ে দেখবেন। জমিটা কিনছেন, কার থেকে কিনছেন, সে কি জমির মালিক? সবটাই অন্যায় হচ্ছে। সে হয়তো ঠিক হয়তো টাকা দিয়েছেন, কাদের দিয়েছেন, কি দিয়েছেন আমি তো বলবো তারা সমস্ত পরিসংখ্যান দিয়ে আমাকে জানাতে। যদি তারা টাকা নিয়ে থাকে আমি মনে করি এটা অন্যায়, সরকারি জমিকে দেখিয়ে টাকা নিয়ে, আর যারা করেছেন তারা অন্যায়, যারা সাপোর্ট দিয়েছেন তারা অন্যায় করেছে।